নিত্যানন্দমস্তুভ্যং প্রেমানন্দপ্রদায়িনী কলো কলমশনাশায় জাহ্নবা পদয়েন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশহরা তিথিতে মা গঙ্গা হস্তা নক্ষত্রে মা গঙ্গা এক দ্বিতীয় রূপে আবির্ভূত হয়েছিলেন, নিত্যানন্দের কন্যা গঙ্গা রূপে। প্রতিবৎসর মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করার পর প্রতি বৎসর গৌড়ের ভক্তেরা যেতেন লীলাচলে প্রভুকে দেখতে। মহাপ্রভু একবার আদেশ করলেন নিতাই চাঁদকে, তুমি গৌড়ে থেকে দ্বার পরিগ্রহ করে আমার প্রেম ধর্ম প্রচার করবে, দ্বার পরিগ্রহ করে। তার থেকে তোমার দ্বার পরিগ্রহ করলে তার যে বংশ বিস্তারিত হবে, তারা যুগে যুগে ধর্ম ভক্তি ধর্ম রক্ষা করবে, ঠিক অদ্বৈত প্রভুর মতো। আমার মতো মনি ধর্ম গ্রহণ করে পুরীতে থেকো না। নিতাই চাঁদ অনিচ্ছা সত্ত্বেও তার সাঙ্গপাঙ্গ সঙ্গে রয়ে রাঢ় দেশে এলেন এবং বিবাহ করলেন কোথায়? শালিগ্রামে গৌরীদাস পণ্ডিতের দাদা সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা এবং জাহ্নবী। বসুধার গর্ভে প্রথম জন্মালেন গঙ্গা, আর তারপরে জন্মালেন বীরচন্দ্র প্রভু। নিতাই চাঁদ থাকতেন কোথায়? খড়দহের এখন যেখানে কুঞ্জবাটি, সেই কুঞ্জবাটিতে। সেখানে গঙ্গা যখন জন্ম হল আতুর ঘরে, গঙ্গা তো মায়ের দুধ পান করছেন না। জানতে পারলেন নিতাই চাঁদ, তখন জাহ্নবীকে আদেশ করলেন, তুমি গঙ্গার কারে কৃষ্ণপত্র দান করো। কৃষ্ণপত্র দান করলে হরিনাম মন্ত্র দান করলেন। এইবার বালিকা আনন্দিত হয়ে দুগ্ধ পান করলেন। এরপর ধীরে ধীরে বড় হতে লাগলো। অভিরাম এসেছেন পরীক্ষা করতে, সত্যিকারের গঙ্গা আমাদের গৌরগণের অন্তর্ভুক্ত কিনা। লুকিয়ে রেখেছেন মা জাহ্নবা, কিন্তু গঙ্গা নাচতে নাচতে যে এলেন, অভিরাম প্রণাম করলেন, 12 বার প্রণাম করলেন, 12 বার 12 মূর্তিতে দেখা দান করলেন। তখন প্রণাম করলেন, মা তুমি সত্যি, তুমি ভগবৎ শক্তি মা, তোমাকে কোটি কোটি প্রণাম। এই বলে চলে গেলেন অভিরাম। এই মা গঙ্গা আমাদের গঙ্গার একটি নদী রূপে, ভাগীরথী রূপে, আর একটি নিতাই চাঁদের কন্যা রূপে আবির্ভূত হয়েছিলেন মা গঙ্গা। সেই ভাদ্র মাসে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষী দশহরা তিথিতে মা গঙ্গার নিত্যানন্দিনী মা গঙ্গার আবির্ভাব। গঙ্গার চরণে কোটি কোটি প্রণাম।